বাঙালিরা কিছুই ছাড়ে না, আগা থেকে গোড়া পর্যন্ত সব কিছুই খায়। তো হ্যালো বন্ধুরা, আজকে যে আমি রেসিপিটি বানিয়েছি, তো এটা বানিয়েছি আমি যে সেদিন লাউ শাক এনেছিলাম। তো লাউ শাকের মধ্যে যে বড় বড় মোটা মোটা পাতাগুলো ছিল, সেই পাতাগুলো দিয়ে আজকে আমি রেসিপিটি বানাবো। তো সেই পাতাগুলো আমি ফেলে দিইনি, তো সেই পাতাগুলোকে রেখে দিয়েছিলাম আমি ফ্রিজে। তো আজকে আমি সেই পাতারই আজকে রেসিপিটা বানাবো। আর যে আমি চিংড়ি মাছের তরকারি করেছিলাম, যে চিংড়ি মাছের যে মাথাগুলো ছিল, সেই মাথাগুলোকেও আমি ফেলে দিইনি, তো সেই মাথাগুলোকে আমি ভেজে রেখে দিয়েছিলাম। তো সেটা দিয়ে এই লাউ পাতা দিয়ে আজকে আমি বাটাটা বানাবো। তো সবার প্রথমে তো তোমরা দেখেই নিলে যে লাউ পাতাগুলো আমি ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর হাত দিয়ে ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি। আর এখানে আমি একটা ছোট সাইজের রসুন ছুলে নিয়েছি, মানে একটু বড় বড় কোয়া তো রসুনটা, তো মাঝখান থেকে আমি একটু কেটে নিয়েছি তাড়াতাড়ি যাতে ভাজা হয়ে যায়। তো রসুন নিয়ে নিয়েছি আর 5-6টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তারপর দেখো একটা কড়াইয়ের মধ্যে অল্প করে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়নে, মানে কালো যে কোনো বাটাতে কালো জিরেটা দিলে পরে খুব ভালো লাগে খেতে বাটাটা, তার জন্য আমি কালো জিরে দিয়েছি। তারপর রসুনগুলোকে দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে প্রথমে একটু ভেজে নিয়েছি। তারপর যে লাউ শাকটা মানে ধুয়ে ছিঁড়ে মানে ছোটো ছোটো করে ছিঁড়ে রেখেছিলাম, সেই শাকটাকে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। দেখো আমার কিন্তু এখানে ভালো করে আমি ভেজে নিয়েছি। তারপর আমি এখানে তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে। তো জানো তো বন্ধুরা, এই বাটাটা খেতে কিন্তু দারুণ হয়। তার মধ্যে যে এই যে আমি চিংড়ি মাছের মাথাগুলো দেবো না, এটার বাটাটার স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে, মানে দ্বিগুণ হয়ে যাবে স্বাদটা। তো সের জন্যই বললাম যে বাঙালিরা কিন্তু কিছুই ছাড়ে না, তো সব কিছুই খায়। এই যে মাথাগুলো তো তোমরা ফেলে দিতে, তো দেখো আমি কিন্তু ফেলে দিইনি। তো সেটা দিয়ে আজকে আমি বাটাটা বানাবো। আর সত্যি কথা বলতে বন্ধুরা, বাটাটা এত দারুণ হয়েছিল খেতে। তো তোমরাও কোনো সময় যদি চিংড়ি মাছ আনো, তাহলে কিন্তু এই মাথাগুলো রেখে দেবে। তো মানে এই লাউ পাতার সাথে বা কুমড়ো পাতার সাথে বাটবে, দেখবে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। তো সবার প্রথমে দেখো চিংড়ি মাছের মাথাগুলোকে আমি পাটার মধ্যে ভালো করে বেটে নিয়েছি। মাথাগুলোকে আগে একটু ভালো করে বেটে নিতে হবে, কেন কি মাথাগুলো একটু শক্ত শক্ত, ভালো করে যদি না বেটে নাও তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো তারপর দেখো আমি যে পাতাগুলো ভেজে রেখেছিলাম, সেই পাতাগুলোকে দিয়ে ভালো মতন বেটে নিয়েছি। তো ভালো করে বাটবে, যে কোনো মানে বাটাই করো না কেন, একটু পাটাতে যদি বাটো তাহলে কিন্তু তার টেস্ট কিন্তু আরও বেশি ভালো হয়। তো আমি সবসময় যে কোনো বাটা করি, তো আমি কিন্তু পাটাতেই বাটি। তারপর দেখো এখানে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি। তো লবণটা দেওয়ার পরে আবারও সব কিছু ভালো মতন বেটে নিচ্ছি। তো বেটে নিলেই কিন্তু আমাদের কিন্তু এই বাটাটা তৈরি হয়ে যাবে। তো বানাতে কিন্তু একদম কোনো ঝামেলা নেই, একদম ঝটপট তৈরি হয়ে যায় এই বাটাটা। তো তোমরাও কিন্তু বাড়িতে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করো, তোমাদেরও ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করে পাশে থেকো।